হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমরা এখন দুর্গাপুর স্টেশনে। পুজোর পরে আমি আর রুমাদি চললাম বেনারস ভ্রমণে। অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে বলতে পারো। ঘুরতে যাওয়ার উইশ লিস্টে এটা কিন্তু আমার বেশ একটা পছন্দের জায়গা ছিল। পুরো ব্লগটা দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের। খুব ছোট ছোট জিনিসও চেষ্টা করেছি তুলে ধরার। তো 2:30 সময় আমাদের হাওড়া জাট পূজা স্পেশাল ট্রেনের টিকিট আছে। ট্রেন 8 ঘন্টা লেট, তাই দুজনে একটু চা খেলাম। দুপুর হলেও আমার এই চা খাওয়ার জন্য কোনো সময় লাগে না। তো মোটামুটি 2:45-র দিকে আমাদের ট্রেন চলে এসেছিল। তারপরেই ট্রেনে উঠে সবাই মোটামুটি দেখলাম নিজের বার্থে রেস্ট নিচ্ছে, তাই আমি রুমাদি আপাতত আমার বার্থেই উঠে পড়লাম। আমি বরাবর একটু টক ঝাল নোনতা এরকম প্রেমী আর কি। তো অনেক স্ন্যাক্সও নিয়েছি, তাই ট্রেন চলতে শুরু করলেই টুক করে একটা কুরকুরের প্যাকেট কেটে নিয়ে শুরু করলাম মুখে দিতে আর কি। তো এইভাবে আমার ট্রেনের ভিতরে গল্প করতে আর সময় কাটাতে বেশ ভালো লাগে। আর তোমরা কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ অনেকেই আছে দেখেছি খাবার দাবার নিয়ে ভীষণ চুজি, হেলদি খাবার ছাড়া ট্রেনে কিচ্ছু খায় না। আর আমি পুরো উল্টো। আর একটা জিনিস, আমরা যখন বাইরে যাই বিকেলে জার্নি হলে খাবারটা অবশ্যই বানিয়ে নিয়ে যাই। এর দুটো কারণ, একটা হচ্ছে অবশ্যই টাকা বাঁচবে, আর তার সঙ্গে বাইরের খাবার কেমন হবে সেই ভয়টা একটা থাকে। আর এর আগে না এরকম অনেকবার ভুগেছি। তো এখন প্রায় রাত 8টা বেজে গেছে, তাই আমরা রাত্রের খাবারটা বের করে খেতে শুরু করলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন রাত হয়তো 3টে 3:30 হবে, উঠে দেখি কাশি পৌঁছে গেছি। কি ফাঁকা জায়গা স্টেশনটা, কত লোক কত কষ্ট করে ঘুমাচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো দেখলে নিজের না পাওয়াগুলো কত তুচ্ছ মনে হয়। এত কিছু জীবনে পেয়েছি, তাও কত আক্ষেপ মনের গভীরে, অথচ এনারা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তো ফাইনালি কথা বলতে বলতে পৌঁছে গেলাম বেনারস। কত দিনের ইচ্ছে একেবারে হাতের নাগালে। মানে কি আনন্দ লাগছে, শরীরে ক্লান্তি আছে কিন্তু মনে কোনো ক্লান্তি নেই। একটা অসাধারণ অনুভূতি। তারপর স্টেশনের বাইরে এলাম। কি অপরূপ স্টেশন, যেন মন্দির। ঐতিহ্যময় বেনারসের নিদর্শন যেন এখান থেকেই শুরু হয়ে গেছে। প্রথমে আমরা দুজন যখন আসছিলাম ভাবছিলাম যে লোকজন থাকবে কিনা। এখানে এসে দেখছি এটা পুরো মেলা বসেছে। তো যাই হোক, হঠাৎ প্ল্যান চেঞ্জ করলাম। একটা এক্সপ্রেসের টিকিট নিয়ে আমরা এলাম প্রয়াগরাজ। সে এক ধকল, অসম্ভব ভিড় ঠেলে অবশেষে আমরা এলাকাতে পৌঁছালাম। তারপর কিছু খেয়ে নিয়ে স্টেশনের বাইরে এলাম। তারপর সেখান থেকে আমরা ঠিক করলাম যে আমরা ত্রিবেণী সঙ্গম যাব। তো মোটামুটি ওই 600 টাকা দিয়ে একটা টেম্পো বুক করলাম, যে অনেকগুলো জায়গা দেখিয়ে তারপরে আমাদেরকে আবার পুনরায় স্টেশনে নিয়ে আসবেন। এতটাই মোটামুটি কথা হলো। তো আপাতত চললাম আমরা ত্রিবেণী সঙ্গম। আর এটা দেখো এলাহাবাদ শহর। এটা হচ্ছে নবগ্রহ মন্দির এলাহাবাদে, সেখানে আমরা যাচ্ছি। এটি নবগ্রহ দেবতার মন্দির। তো বেশ কারুকার্যময়, রাস্তা পথেই পড়লো। আসলে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে এই মন্দিরটি খুব সুন্দর, একবার দেখে যেতে পারেন। তো দেখলাম ঠিক আছে, সময়ও আছে, তাই নামলাম। একেবারে এক্সস্টেড, তবুও প্রথম দিনে শুরু তো মনে কিন্তু বেশ এনার্জি।
তাড়াতাড়ির মধ্যে পুরো জায়গাটা ঘুরে নেওয়ার চেষ্টা করলাম, কারণ আমরা জানি না যে আমাদের হাতে কতটা সময় থাকবে। তো মোটামুটি দুপুরের দিকে ওই বিভূতি এক্সপ্রেস ধরে আমাদের আবার বেনারস ফেরার ইচ্ছে ছিল। তো তারপরেই আমরা আবার চললাম একেবারে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। সেই কখন খেয়েছি টুকটাক, তাই খিদেও পেয়ে গেছে। তো দেখলাম যে এই তো ওই দোকানটা পেয়েছি, ভাবলাম এখানে কিছু খেয়ে নিয়ে, আর ভিড়ও আছে অনেক। তো মাঝে দেখো আর কি মেয়েদের যা কাণ্ড হয়, এমন এক্সস্টেড লাগছিল দুজনকে দেখতে, তারপর বললাম না লিপস্টিকটা পরি। তো খুব একটা বোকা বোকা জিনিস তাও আর কি। তো তারপরে এই ধোকলা আর একটা সিঙ্গাড়া অর্ডার করেছিলাম। তবে সিঙ্গাড়াটা আমাদের এখানকার মধ্যে একদমই না, মানে ভিতরে সুজি দেওয়া ছিল, আর একটুকু আমার ভালো লাগেনি সিঙ্গাড়াটা খেতে। কিন্তু খিদে পেয়েছে, কিছু করার নেই, তাই খেতেই হবে, কারণ এটা খেয়ে জানি না আর কখন আমরা দুপুরে লাঞ্চ করব। তো তারপর এখান থেকে মোটামুটি এই সব জিনিসপত্র খেয়ে নিয়েই তারপরে এলাম একেবারে ত্রিবেণী সঙ্গমের পাড়ে। এখানে এসে দেখছি বহু তীর্থযাত্রীর সমারোহ। তবে একটা জিনিস, এখানে আসলে অবশ্যই সঙ্গে ছোট ছোট কিছু বোতল নিয়ে আসবে, কারণ এই ত্রিবেণী সঙ্গমের জল অনেকেই নিয়ে যায়, আমরাও নিয়ে গেছিলাম। তবে এখান থেকে আমাদেরকে আবার জার কিনতে হয়েছিল, যেগুলো একদম ছোট ছোট, অথচ অনেক দাম নিয়েছে, কিন্তু আমাদের কোনো অপশন ছিল না, তাই নিতেই হয়েছিল। তো তারপর আমরা 300 টাকা দিয়ে চললাম এবার নৌকা বিহারে। একসঙ্গে শেয়ার করেও নৌকা বিহারে যাওয়া যেতে পারে, কিন্তু আমরা একটা ছোটই নৌকা নিয়েছিলাম, তাই দুজনেই আমরা গেলাম। অনেকেই দেখলাম নৌকোতে শেয়ার করে যাচ্ছে, কিন্তু আমরা মোটামুটি ঠিক করলাম না, দুজনেই যাব, কারণ 300 টাকা নিল আর 150 টাকা পার হেড, ঠিকই আছে মোটামুটি। প্রায় 1-1.5 ঘন্টা বললো যে ঘোরাবেন উনি। তো এই যে জায়গাটি, এটা কিন্তু একটা বেশ পবিত্র জায়গা হিন্দু ধর্মের মতে, সেটা মানা হয়। গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল এই জায়গাটি। যদিও সরস্বতী নদীর কথাটি শুধুমাত্র কথিত আছে, কোনো চাক্ষুষ প্রমাণ নেই, হিন্দুদের এক পবিত্র যাত্রা হিসেবে মানা হয়। তীর্থযাত্রীরা এই পবিত্র জলে পুণ্যস্থান সারেন। অনেকেই এই তীর্থযাত্রী যারা আছেন, ওনারা ঠিক মাঝ নদীতে এসে সেখানে স্নান করারও ব্যবস্থা আছে, সেখানে স্নান সেরে আবার ফিরে যাচ্ছেন। এই আধ্যাত্মিক পবিত্রতার জলস্পর্শে নাকি সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, এরকমই মানা হয়। তো কুম্ভমেলার এই স্থানটি কিন্তু বেশ সুন্দর, আর চারিদিকটা বেশ শান্ত, আর জলটা কি ঠান্ডা, মানে অসাধারণ একটা অনুভূতি। আর এই যে চারিদিকে এত পরিযায়ী পাখির মেলা, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। नहीं सुना है कि अलग कलर होता है पानी का। नहीं बने एक ही कलर में पानी है, अलग होगा तो क्यों अलग आपको दिखाई में नहीं, हमका लिखवा लेंगे का उसका वैसा पानी यही कलर पाओगे। ये पानी जहाँ तो 15 दिन तक यही कलर पाओगे। গেল গেল হচ্ছে না।
তুই এত কাণ্ড করলে সেগুলো কি হবে? এই যে এবার তো লেবার হচ্ছে। ये जाच्छी ना तो ये हिलाए तो आज नहीं जाएगा, इसमें ताकत लगता है। अब তোমার এত শক্তি নেই। একবার বলে দিন কোন দিকটা कैसे कर ऐसे ऐसे उठाए कैसे आता है, ओके 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 उठाओ। এই কভার সব করে হয়ে যাবে আমার। दाना पानी नहीं पाएगा, इसलिए इस तरफ भाग जाते हैं। অনেকটা সময় এই নদীপক্ষে কাটানোর পরে আমরা দাদাকে বলেছিলাম যে আমাদেরকে একটা পাড়ে নিয়ে চলো, সেখানেই আমরা স্নান সারবো। কারণ এই মানে মাঝ নদীতে স্নান করার আর দুঃসাহসটা দেখাতে পারলাম না, তাই একটা পাড়ে এসে আমরা স্নান টান সেরে নিয়েছিলাম, কারণ সেখানে আমাদের চেঞ্জ করাটাও অনেক সুবিধা হতো। তো তারপরেই এসেছিলাম আকবর খিলার উদ্দেশ্যে, সেটা একেবারেই মানে ত্রিবেণী সঙ্গম থেকে জাস্ট উঠে এসেই আর কি। তো যাই হোক, অনেকটা বড় হয়ে যাবে একটা ভিডিওতে সবগুলো দেখাতে গেলে। এলাহাবাদের আরও অনেকগুলো স্থান আমরা তখন সেই দিনকে গেছিলাম, তো সেই বাকি স্থানগুলো নিয়ে আসছি পরের পার্টে, যেগুলো আরও অনেক অনেক আকর্ষণীয় হতে চলেছে অবশ্যই। তো ততক্ষণে তোমরা পারলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অন্য পার্টে অবশ্যই জানাবো কত খরচ পড়েছিল আমাদের পার হেড। তো এখন বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।